প্রতি বছর অনেক রকমের আমের আচার বানানো হয়, আমের জেলি বানাই, কিন্তু এবার অলসতার কারণে কিছুই বানানো হয়েছিল না। তো ওই রাস্তার সাইডে দেখলাম কিছু আম ধরে রয়েছে, ওগুলা তো আর পাকলেও আমরা পাবো না, তাই ভাবলাম কিছু আমের আচার বানানো যাক। প্রথমে আমি সরিষা তেল নিয়ে গোটা কিছু রসুন দিয়ে দিলাম, এটাকে সুন্দরভাবে ভেজে নিব। তারই মাঝে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, যেমন হচ্ছে তেজপাতা, লবঙ্গ একটি, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে গোটা পাঁচফোড়ন দিয়ে নিব, দিয়ে 2 মিনিটের মতো ভেজে তারপরে এর মাঝে আমি সরিষা বাটা দিয়ে দেব। এটাকেও 2-3 মিনিট ভাজবো সুন্দরভাবে, যাতে কাঁচা ঝাঁজটা না লাগে। তারই মাঝে রসুন কুচি, রসুন বাটাটা আর কি দিয়ে নিলাম, এটাকেও সুন্দরভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে তারই মাঝে চিনি দিয়ে দিয়েছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তাই চিনিটাকে আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছিলাম। তো নেওয়ার পরে আমার চিনিটাও গলতে শুরু করছে। এখন কাঁচা আমগুলো আমি দিয়ে দিব, দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, যাতে প্রত্যেকটা আমের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তো আমি কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে আমটাকে কালারটা সুন্দর আনে আচারের। তো দেওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আচারটা পুরোপুরি রেডি। তো এখন গুঁড়ো করে রাখা যে পাঁচফোড়নগুলো আসলো সেগুলো দিয়ে মিশিয়ে নিব। নেওয়ার পরে আমার আচারের ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এই বছরে এই আচারটাই বানালাম, আর বানানো হয়নি। তবে গ্যাসেবারের যে আচারগুলো রয়েছে ওগুলাই এখনও খেয়ে শেষ হয় নাই, কারণ আমাদের বাড়িতে ওরকম মানুষজন নাই। আমরা 3 জন মানুষ থাকি বাড়িতে, আচার ওরকম খাওয়া হয় না, শুধু খিচুড়ি রান্না করলে। এই তো আমার আচারের ফাইনাল লুক, আর এইভাবে আচারটা আমার কাছে বেশি মজা লাগে, তাই এক রকমের আচার এবার বানালাম। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।